আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হলো আমরা সেভ করতে পারি আর সবগুলো এটা নিয়ে আসতে পারি, তাই না? এই পর্যন্ত আমরা দেখছিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি জিনিস এখানে সেভ করি। আচ্ছা, ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার সাথে আর একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার কি মিল থাকা উচিত? মানে রিপিট হওয়া উচিত, ডুপ্লিকেট থাকা উচিত, তাই না? এর মানে অবশ্যই ইউনিক হওয়া উচিত। বাট আমাদের অ্যাপ্লিকেশনে এই কাজটা এখনো করা হয় নাই। আমি এটা দিয়ে দিলাম আবার। সেভ করে নিয়ে নিছি, তাই না? তাই তো? কিন্তু এর তো অ্যাকচুয়ালি ভ্যালিড না, তাই না? কাজটা কি ভ্যালিড এই ক্ষেত্রে? আচ্ছা, কারণ আমি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনেক কাজ করতে পারি, তাই না? একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য মেবি সার্চ করতে পারি, বা যে কোনো ক্ষেত্রে আমি যদি বলি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি ওই স্টুডেন্টকে খুঁজবো, তাই না? তো আমি যদি এখন এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার বলি যেটা খোঁজার পর অ্যাকচুয়ালি আমি দুইজনকে পেলাম, বুঝবো কি হবে, তাই তো? আচ্ছা, সো তার কারণে আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদের অবশ্যই এটা এই রেজিস্ট্রেশন নাম্বার যেই ডাটাবেসের ক্ষেত্রে যেই কলামটা আছে অবশ্যই এটা কি করা উচিত? ইউনিক করা উচিত। আমি ডাটাবেস কলাম বাদ দিলাম, মানে ইউজার যেন ভুল করেও সেম রেজিস্ট্রেশন নাম্বার আবার এন্ট্রি না দিতে পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সো ফার্স্ট যেটা আমরা করতে পারি, এখানে আসি। ওকে, আমাদের এখানে আমাদের যে টেবিলটা ছিল এই ডিজাইন মোডে যাই আমরা। আচ্ছা, সো এখানে আমরা কোনটা চাই ইউনিক করব? কোন ফিল্ডটা? এটা অবশ্যই। সো আমি যেটা করবো এখানে আসলাম, রাইট ক্লিক করে ইন্ডেক্স অথবা কিস অ্যাড করলাম। তারপর এখানে যেটা বলবো, এখানে দেখেন আমি কোন কলাম নিয়ে কাজ করতেছি এখন? রেজিস্ট্রেশন নাম্বার কলাম নিয়ে। সো আমি একটা কি সেট করছি যেখানে আমি বলবো যে ইজ ইউনিক কিনা, এটা কি ইউনিক হবে কিনা। আমি এখানে এখন কি দেওয়া আছে? নো। আমি এটাকে ইউজ করে দিলাম, ব্যাস কাজ এতখানি। হ্যাঁ, এই যে এটা ধরি, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আচ্ছা আবার আসেন। সো রাইট ক্লিক করলাম, ইন্ডেক্স কিস, এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম। ওকে, ইজ ইউনিক, ইয়েস। সো সেভ। সো এই ক্ষেত্রে কেন নেবে না? অলরেডি ডাটাটা মানে এক্সিস্টিং অলরেডি ডুপ্লিকেট ডাটা আসবে না। ওকে, সো আমরা যেটা করতে পারি, এখানে আসলাম, ফার্স্টে যে ডুপ্লিকেট ডাটা আছে সেটা আমি ডিলিট করে দিই। যেহেতু আমাদের এখন ডেভেলপমেন্টে আছে, তাই না? প্রোডাকশনও নেই অ্যাপ্লিকেশন, সো আমরা এখন এগুলো করতে পারি, সমস্যা নেই। আমার ডাটা লুজের কোনো সম্ভাবনা নেই, রিয়েল লাইফ কোনো ডাটা অ্যাকচুয়ালি লুজ হবে না। সো এখানে এসে এবার সো সিলেক্ট করা আছে ইজ ইউনিক, ইয়েস। ওকে, সেভ, ফাইন। সো এবার আবার আমাদের অ্যাপ্লিকেশনে এটাই আছে, তাই না? সেভ করে ট্রাই করি, দেখি কি হয়। অলরেডি এক্সেপশন দিয়ে দিছি, যেহেতু আমরা ওই এক্সেপশন যে মেসেজটা আসছে সেটা আমরা দেখে নেই, সো আমাদের একদম কোড লেভেলে নিয়ে গেছে, তাই না? সো এখানে কি বলতেছি একটু দেখেন তো, আমি মেসেজটা একটু বড় করে দিই। মেসেজ একটু পড়েন আপনারা।
কি মনে হয়? So, আমরা ডুপ্লিকেট আপনার যেই কিটা আছে এই যে ক্ষেত্রে এই ফিল্ডটা এই ডাটা আমি ডুপ্লিকেট অ্যাকচুয়ালি ইনসার্ট করার ট্রাই করতেছি, যার কারণে ও আমাকে এই এক্সেপশনটা দিল। ওকে ঠিক আছে, কিন্তু এখন তো যদি কোড লেভেলে দেয়, আপনি এখন ইউজার কি মেসেজ দেখাবেন? আপনি বুঝবেন কি হবে যে অ্যাকচুয়ালি এই এক্সেপশন আসছে, মানে এই এররটা আসছে, অথবা ডুপ্লিকেট এই যে এই কারণে আপনাকে একটা মেসেজ দেখানো লাগবে, কীভাবে বুঝবেন? অ্যাকচুয়ালি বোঝার কোনো ওয়ে নেই। আচ্ছা, আমরা কি আপাতত এক্সেপশন হ্যান্ডলিং জানি? আমরা পার্সোনালি বাট ক্লাসও না না, ক্লাস বাদ দেন, আপনার ক্ষেত্রে বলেন, আপনি জানেন কেউ হ্যান্ডেল করা লাগে এক্সেপশন? সো এই ক্ষেত্রে বুঝুন কি হবে অ্যাকচুয়ালি এখানে যে ইউনিক কি এক্সেপশন আসছে, যেখানে কোন ক্ষেত্রে বুঝার কোনো আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা তো গেল আমার, এটা আমরা কখন করলাম আমি বলি, এটা আমার অ্যাজ ডাটাবেজ এন্ডে আমার ডিফেন্সিভ হিসেবে থাকলো এটা এখানে, মানে আমার যদি অ্যাপ্লিকেশন কেউ বাইপাস করে ওই পর্যন্ত চলেও যায় যেন উনি অ্যাকচুয়ালি ইনসার্ট করতে না পারে। সো ওই কনসেপ্ট আমি এখানে বসা রাখলাম ডাটাবেজের এন্ডে। সো আমাদের কোড লেভেলও অ্যাকচুয়ালি ওই চেকটা করা উচিত, তাই না? সো আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যখন সেভ করব ঠিক তার আগে আমরা চেক করব, তাই তো, যে অ্যাকচুয়ালি এটা আপনার এখানে অলরেডি ডাটা আছে কিনা। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস করবো, সেটা হলো আমাদের এই যে কোডগুলো দেখেন সবগুলো বাটার এগেইনস্ট কোড, এই কোডগুলো আমরা যেটা করব মেথড টেবিল নিয়ে যাব যেন রিইউজেবল করতে পারি আমরা। আমরা তো এই কারণে মেথডটা ডিফাইন করি অ্যাকচুয়ালি, তাই না? যেন ওই কোডগুলো রিইউজেবল মোডে থাকে, তাই তো? আচ্ছা, সো আমরা বলছিলাম যে রিফ্যাক্টর করবো আমাদের কোডগুলা। জিনিসটা এরকম যে আমার যে এখানে যে সেভ বাটনটা আছে, আমি যদি এখন সেভ বাটনটা ডিলিট করে দেই সেক্ষেত্রে কি হবে? এই কোডগুলো কই যাবে? সাপোজ আমি সেভ বাটন এইটার এগেইনস্টে আমি কোডটা অ্যাক্সেস করতেছি, আমি একটা জায়গায় সেভ বাটন এই কোডটাই আমি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে? আবার লিখবেন না? কয় পেজ করবেন? সো এক কাজ করি, আমরা এই সেভে যে কাজটা একটা মেথডে নিয়ে যাই, ঠিক আছে? সো এখান থেকে আমরা শুরু করি রিফ্যাক্টর। সো একটু খেয়াল করে দেখেন যে এইখানে যে কাজটা আছে এই কিন্তু ফর্মের কাজ, তাই না? যে এই যে ফর্ম থেকে ডাটা নিয়ে রাখতেছে, অবজেক্ট তৈরি করতেছে, এই পর্যন্ত ঠিক আছে। বাট এই যে কাজটা, এই যতক্ষণ যে কাজটা আছে আমার এখানে কানেকশন ক্লোজ, রো এফেক্টেড, এগুলা এই যে কাজটা, এটা কার অ্যাকচুয়ালি? এর ফর্মের কোনো ডিপেন্ডেন্সি আছে এক্ষেত্রে? ও কি করতেছে? ওর কাছে আমি কি পাঠাচ্ছি দেখেন তো, স্টুডেন্ট পাঠাচ্ছি, ও নিজে সেভ করতেছে। এর মানে আমার এই ফর্মের এগেইনস্টে তার কোনো ডিপেন্ডেন্সি নাই, আমি আলাদা করে ফেলি পর্যন্ত। সো আমি এখান থেকে সিলেক্ট করি এবং নিব হলো কানেকশন ক্লোজ পর্যন্ত। এক্সট্রাক্ট মেথড করতে আমরা জানি, এক্সট্রাক্ট মেথড, তাই না? কন্ট্রোল আর এম, এভাবে যেতে পারি, অথবা আমার যে অংশটুকু আমি একটা মেথড নিয়ে যাব ওই অংশটা সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করে রিফ্যাক্টর, এক্সট্রাক্ট মেথড। সো এখানে আমি একটা নাম দিব। সো এই ক্ষেত্রে আমাদের যে মেথডটা আছে কি হওয়া উচিত, ওর কাজটা কি অ্যাকচুয়ালি? ডাটা সেভ করতেছে না? সো আমি এরকম বলতে পারি সেভ, ঠিক আছে? অথবা বলতে পারি সেভ স্টুডেন্ট, আমি মতো সেভ রাখলাম। এই ক্ষেত্রে এখানে দেখেন এখানে যেগুলো থাকবে সেগুলো অ্যাকচুয়ালি প্যারামিটার লিস্ট। এই ক্ষেত্রে কি নাই? স্টুডেন্ট একটা প্যারামিটার নাই, এখানে আবার ও লিখে দিচ্ছে অ্যাকচুয়ালি। আমি যদি এই মেথড যখন তৈরি হবে অ্যাকচুয়াল স্ট্রাকচার কীরকম হবে? সো রিটার্ন টাইপ হবে ইন্টিজার, যাবে হলো কি টাইপের একটা প্যারামিটার? স্টুডেন্ট টাইপের, তাই না? এই যেখানে ওর পিভি দেখাচ্ছে, ইভেন আবার রোসের একটা রিটার্ন করে দিবে। তো আমরা একটু নেক্সট করি, দেখি কি তৈরি করে অ্যাকচুয়ালি।
সো অ্যাজ ইউজুয়াল ও মেথড তৈরি করছে এবং ওটা কল করে দিচ্ছে এখানে, যেখানে কল হওয়া উচিত, এবং এই মেথডটা যেখানে আছে সেখানে যাই। তো কি করতেছে, একটা স্টুডেন্ট নিচ্ছে এবং বাকি কাজ যা আছে তার মধ্যে, তাই না? কিন্তু এখন আমি যদি চাই এই মেথডটা আমি আবার এই পেজেই আরও কয়েক জায়গায় ইউজ করতে পারি, তাই তো? মেবি আমি এই মেথডটা অনুযায়ী মুভ করতে পারি, তাই না? আচ্ছা, সো এটা গেল সেভের ক্ষেত্রে। আমাদের আরেকটা ছিল, সেটা হলো শো অলের ক্ষেত্রে, তাই না? এই ক্ষেত্রে তো আমরা কি করতেছিলাম, এই যে স্টুডেন্টস ওকে দিচ্ছিলাম, তারপরে লোড করতেছিল। সো আমাদের কাজটা অ্যাকচুয়ালি কোন পর্যন্ত, এই যেখান থেকে কানেকশন ক্লোজ যেখানে, সো আমি এই পর্যন্ত যাই, এখানে কানেকশন যে ক্লোজ হলো এটাকে আমি আবার ওইখানে নিয়ে যাই এক্সট্রাক্ট মেথড করে। সো রিফ্যাক্টর এক্সট্রাক্ট, সো মেথডে নিব, আমি বলতেছি রিটার্ন করবো কি, বলতেছে লিস্ট। স্টুডেন্ট কিসের করবে ও অ্যাকচুয়ালি বুঝতে পারতেছে না অ্যাকচুয়ালি কী করবে, আমি দেখি ও কী তৈরি করে। তো এই ক্ষেত্রে আমি একটা নাম দিই, গেট অল স্টুডেন্টস, অথবা গেট অল বলতে পারি, গেট অল স্টুডেন্টস রাখলাম আমি এখানে। নেক্সট, সো কী করলো দেখেন তো, লিস্ট স্টুডেন্ট ও কীভাবে বলবো এখানে লিস্ট রিটার্ন হবে, এখানে যে রিটার্ন করলো লিস্ট, কেন? কিন্তু অনেক কিছু ছিল, যে কমান্ড ছিল, কানেকশন ছিল, রিটার্ন করতে পারতো, কেন? ও স্মার্ট এনাফ, ঠিক আছে, ও বুঝে গেছে অ্যাকচুয়ালি এখানে কি রিটার্ন হওয়া উচিত। ইভেন আমিও এখানে জানি না যে কেন, আপনি যদি এখন কোশ্চেন করেন কেন লিস্ট রিটার্ন করলো, আমি বলতে পারতেছি না অ্যাকচুয়ালি, আমার কাছে অ্যান্সারটা নাই, কারণ ওর মতো জেনারেট করছে। সো ওই মেথডের অ্যাকচুয়ালি পারপাস যেটা ছিল আগে, এইখান থেকে আমাদের যে স্কোপের মধ্যে ছিল এখানে যেটা, যে পারপাসটা ছিল ওই পারপাস অনুযায়ী ও স্টার্ট করে নিচ্ছে। কারণ ডাটা সোর্স যেটা, ও কি নেয়, স্টুডেন্টের লিস্ট নেয়। সো ওইখানে যখন দিচ্ছি এখন তো ওই কোডটা নাই, তো কোড থেকে আসবে, এবার যেহেতু লিস্ট যেহেতু মানে আশা করতেছে এখানে লিস্ট আসবে, তো অবশ্যই মেথডটা অবশ্যই লিস্ট রিটার্ন করবে যেই টাইপ ও অ্যাকসেপ্ট করতেছিল, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কারণে আমাদের অংশের মধ্যে লিস্ট আরেকটা থাকতো তখন ও তো ডিসিশন নিতে পারতো না মেবি, তাই না? অ্যাকচুয়ালি আমি বলি এখানে আমার যেটা মনে হচ্ছে, আমি শিওর না, ডাটা সোর্স হিসেবে আমি যেহেতু স্টুডেন্ট লিস্ট চিনে দিলাম এখানে, সো মেবি ওই কারণে ও রিটার্ন করতেছে স্টুডেন্ট লিস্ট। এখানে যদি আমি ডিপার্টমেন্ট লিস্ট চিনে দিতাম, ডিপার্টমেন্ট লিস্ট হয়তো রিটার্ন তৈরি করে নিত আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের কোডগুলো একদম ক্লিন হয়ে গেল, দেখেন। সো আমি আমাদের এখন বাটন ইনস্টে কোডগুলো দেখি, আমরা অ্যাকচুয়ালি কি করতেছিলাম। আচ্ছা, এই যেখানে যে আমি দেখতেছিলাম সেভ, ও কি করে, রো সেভ রিটার্ন করে, ওইটা মানে কি আমরা জানি? রো সেভ বলতে কি বুঝি? না, রো সেভ মানে যেখানে ওই যে বলতেছে কি অ্যাকচুয়ালি রো নাম্বার কি, চেঞ্জ হচ্ছে তাই না? ওই টেবিলে ইনসার্ট আপডেট হোয়াটএভার অথবা ডিলিট, তাই না? নাম্বার অফ রোস এফেক্টেড, তাই তো? যার কারণে আমরা বলতেছি কি রোস এফেক্টেড, সো ওই নাম্বারটা রিটার্ন করে। সো আমি অ্যাকচুয়ালি এখান থেকে উইন্ডিজ রিটার্ন করতেছে, আমি কি এটা করতে পারি দেখেন তো? করতে পারি? প্রবলেম আছে? ঠিক আছে, এটা যদি করতে পারি তাহলে আমাকে এটা বলেন, এটা করতে পারি? সবাই কি খেয়াল করে দেখছেন? আবার একটু দেখাই, আমি এই মেথডের রিটার্ন টাইপ চেঞ্জ করে দিয়েছি কি বুলিয়ান। সো এখন কি বলবে, সেভ করতে পারছি, সেভ করতে পারি না, ইয়েস অর নো। এটা কীভাবে করছি, যে রো সেভেক্টেড আসছে, সো আমরা তো কী জানি, যদি সেভ করতে না পারে অলওয়েজ রিটার্ন করে -1, আর সেভ করতে পারলে গ্রেটার দেন 0 নাম্বার অফ রোস এফেক্টেড। আমি জাস্ট চেক করছি ওই চেকটাই এখানে, ঠিক আছে? ওই মেথডে আমি চেক করছি এটা,
চেক করে আমি বলছি ট্রু ফলস পাঠিয়ে দিছি। যেহেতু এই মেথডটা ট্রু ফলস রিটার্ন করে, আমি ইফের মধ্যে চেক করতে পারি অবশ্যই, নাকি প্রবলেম আছে? না সো এখন এই কোডটা দেখেন, তিন মনে হয়, তাই না? সো ধরেন সেভের কোডটা আরেকজন লিখছে, আপনার কাজ ছিল সেভ বাটন যখন ক্লিক করা হবে ওই জাস্ট স্টুডেন্টের অবজেক্টটা তৈরি করা। এই পেজেই সেভের যে কোডটা আছে কিভাবে ডাটাবেজ ইনসার্ট হবে সেটা আরেকজন লিখে রাখছে। সো আপনার জানার দরকার আছে ও কিভাবে ইনসার্ট করবে, ইনসার্ট ইনটু এগুলো জানার দরকার আছে আপনার ওই ক্ষেত্রে। আর আপনার মাথা কামানোর দরকার নেই ও কোন টেবিল ইনসার্ট করতেছে। আপনাকে বলছে তুমি আমাকে Just স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করে পাঠা দাও, আমি এটা সেভ করে দেবো। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার মানে দেখার মাথা কামানোর কোনো বিষয় না ও কীভাবে সেভ করতেছে। আমি জাস্ট আমাকে বলছে যে এই মেথডটা কল করেন, স্টুডেন্ট পাঠা দেন, সেভ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, সো গেট হলের ক্ষেত্র আপনি জাস্ট কী করতেছেন, আপনার যেখানে স্টুডেন্ট সবগুলো দেখানোর দরকার পড়তেছে আপনি জাস্ট এই মেথড কল করতেছেন। ও কীভাবে ডাটা সেই ডাটা নিয়ে আসতেছে আপনার জানার দরকার নেই এক্ষেত্রে, তাই না? আচ্ছা, সো এখন আমার যেটা হলো অ্যাকচুয়ালি কোডগুলো ক্লিন হয়ে গেল, মানে বুঝতে সুবিধা, যে কেউ রিডেবিলিটি বেড়ে গেলো কোডের, তাই না? সো এইগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন টিমে কাজ করবেন ওই ক্ষেত্রে আপনার আপনার একজন মেম্বার কোড যদি আরেকজন না বোঝে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আপনি কোড করতেছেন বাট উনি কিছু বুঝতেছে না, উনি যেটা করবে ওই কোডটা আবার উনি লিখবে, উনি তো কাজ করা লাগবে জিনিসটা, তাই না? ওনার ধরেন আপনার এখন এই সবগুলো স্টুডেন্ট নিয়ে আসার দরকার, কোথাও শো করা দরকার, আপনি কোডটা এইভাবে লিখছেন, হয়তো ওই কাজটা করছেন বাট উনি অ্যাকচুয়ালি বুঝতেছেন, বা মেথডের নাম এরকম দিচ্ছেন উনি বুঝতেছেন অ্যাকচুয়ালি এই মেথডের কাজ। সো উনি কী করবে নিজের ওই ক্ষেত্রে কী করবে, আবার নতুন করে ওইটা লিখবে। সো উনি তো অলরেডি লিখে ফেলছে, বাট প্রবলেম কী ছিল, আপনি তার কোডটা বুঝতে পারেন, রিডেবিলিটি ছিল না, তাই তো? সো এই ক্ষেত্রে কোডের রিডেবিলিটি যত বাড়ানো যায়, এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে আসে, এটা একদিন দুই দিন আসে না, কোড করতে করতে চলে আসবে এটা। ঠিক আছে? প্র্যাকটিসের ব্যাপার। আচ্ছা, ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হলো যেটা বলছিলাম যে আমরা ডাটাবেজ এন্ডে আমরা ওটা বসায় দিছি যে যদি আমার অ্যাপ্লিকেশন বাইপাস করে চলে যায় কিন্তু ওই ক্ষেত্রে সেভ করতে পারবেন না, কনস্ট্যান্ট বসে রাখছি, তাই তো? সো আমাদের কোড লেভেলেও চেকটা রাখা লাগবে। সো ওইটা রাখার জন্য আমরা এখানে আবার একটা কোড লিখব, যেটা চেক করব আমি যে স্টুডেন্ট পাঠালাম ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা অলরেডি আছে কিনা। ঠিক আছে? যদি থাকে আমি তাকে সেভ করতে দিব না, একটা মেসেজ দিয়ে দিব। আচ্ছা, ফার্স্টে তো আমার দেখা লাগবে রেজিস্ট্রেশন নাম্বার আমি যখন পাঠাবো এর মানে কি ওই স্টুডেন্ট সিলেক্ট করে নিয়ে আসা লাগবে, ওই রেজিস্ট্রেশন নাম্বার স্টুডেন্ট আসছে ওইখানে আসছে কিনা অ্যাকচুয়ালি, তাই না? সো আমরা ওই কাজটা করি ফার্স্টে। সো আমি একটা মেথড লিখবো যেটা অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট দিবে আমাকে, তাই না? সো গেট স্টুডেন্ট বাই স্টেশন নাম্বার, এখানে কি যাবে অ্যাকচুয়ালি রেজিস্টার এখানে কোডগুলো আমি একটু লিখে ফেলি। এই ক্ষেত্রে যা যা আছে অ্যাকচুয়ালি আমার এই টাইপেরই কোড হবে, এক্ষেত্রে আমি কপি করে নিয়ে আসলাম। এক্ষেত্রে কি সিলেক্ট অল হবে? শুধু রেজিস্টার অল হবে, বাট এখানে একটা কন্ডিশন বসবে, আমি তো স্টুডেন্টের সবই নিয়ে আসবো, তাই না? সিলেক্ট অল বলতে কি অ্যাকচুয়ালি ওই রোয়ে সবগুলো রেকর্ড নাকি সবগুলো কলাম, সবগুলো সবগুলো কলাম তাই না? সো ওয়্যার রেজিস্টার নাম্বার ইকুয়াল ইকুয়াল কি হবে, আর এটা কিভাবে বসাবো এখানে, এই যেখান থেকে আসবে, তো এটা এটা আসবে এখানে যেটা পাঠাইলাম প্যারামিটার হিসেবে সেটা অ্যাকচুয়ালি এখানে চেক করবো, বাট এখন সবগুলো স্ট্রিং হয়ে গেল, কি করব, কনকেট করে কি হবে সিঙ্গেল কোটেশন মনে আছে? সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তারপর ডাবল ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের লিস্টের কোনো দরকার নেই, ওই ক্ষেত্রে এই যে স্টুডেন্ট আছে সেক্ষেত্রে আমি এখান থেকে রিটার্ন করতে পারতেছি না, তাই না? তো আমার এখানেও অ্যাড করার কোনো দরকার নেই।
আমি জানি কি এটাতে একটাই আসবে, তাই তো? যেহেতু আমার ইউনিক অলরেডি বসানো আছে ওই ক্ষেত্রে, সো আমি ডুপ্লিকেট ডাটা তো এন্ট্রি করতে দিবই না, তাই না? So আমি যখন সার্চ করবো কয়টা আসবে? একটা আসবে, নাহলে কিছু আসবে না। সো আমি একটা কাজ করি, যেহেতু স্টুডেন্ট আমি, এটা তো স্কোপ কই এখানে, আমি কি এখান থেকে রিটার্ন করতে পারবো ফাইনালি? আমি তো স্টুডেন্ট ডিক্লেয়ার করতেছি এখানে, আমার তো রিটার্ন করার দরকার কই? কানেকশন ক্লোজ করে। বাট স্কোপের মধ্যে কি আলাদা, এটা বাইরে না? সো আমার অবশ্যই এটা এরকম কোথাও রাখা লাগবে যেখানে অ্যাকচুয়ালি আমি এই স্পেসে আমি বললাম যে এটা না। সো ও যখন রিড করতে আসবে তখন একটা অবজেক্ট তৈরি করলো, ডাটা পপুলেট করলো, রিডার ক্লোজ করলো, কানেকশন ক্লোজ করলো, এবং ফাইনালি কি রিটার্ন করবে? এই যে স্টুডেন্টটা। সো এই মেথডের কাজ কি হবে অ্যাকচুয়ালি? আমি যদি তাকে কোন রেজিস্ট্রেশন নাম্বার দেই, ও আমাকে ওই স্টুডেন্টের রিটার্ন করবে, তাই না? এই স্টুডেন্ট রিটার্ন টাইপ, এখানে ও ডাটা পপুলেট করতেছে অবজেক্ট তৈরি করে, ফাইনালি আমাকে স্টুডেন্টটা দিচ্ছে। ফাইন, আচ্ছা। সো এটা তো গেল আপনার স্টুডেন্ট নিয়ে আসলাম। ফাইন, সো এখন আমি তো বলবো যে এই স্টুডেন্টটা আছে কি না। সো তার জন্য আমি যেটা করবো, আরেকটা মেথড লিখবো। এখানে আসি, এইখানে আমি যেটা করতে পারতাম সেটা বলি। এই যে আমি চেক করতেছি না, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট, এইখানেই আমি অ্যাকচুয়ালি এই কোডটা লিখতে পারতাম, তাই না? আমি সেই শিখে চেক করতাম কি স্টুডেন্ট ইকুয়াল টু নাল কি নাল না, তাই না? করতে পারতাম তো। কিন্তু সেক্ষেত্রে আমার যখন আবার একটা সিঙ্গেল স্টুডেন্ট দরকার পড়তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, আমার জন্য আবার আরেকটা মেথড টাকা লাগতো, যার কারণে আমি অলরেডি আবার ওইটাই লিখে ফেলছি। দেখছেন? মানে আমি যদি এই কোডটা লিখতাম, এই কোডটাই যদি আমি এখানে লিখে এবং ফাইনালি ট্রু ফলস রিটার্ন করতাম, অ্যাপ্রোচ ছিল একটা, ফাইন। আবার যখন আমি এই একটা স্টুডেন্ট লাগবে, মানে এই যেরকম একটা সিঙ্গেল স্টুডেন্ট লাগবে, ওই ক্ষেত্রে আমার সেম কোডটা লেখা লাগতো। সো যেহেতু এই কোডটা আমার দুইবার লেখা লাগতেছে, আমি একবার লিখে রাখলাম, এবং এই মেথডটা আমি কই কল করবো? এইখানে, তাই না? সো এই মেথড কি রিটার্ন করবে বলেন তো? যদি পায় তাহলে স্টুডেন্ট এই যে অবজেক্ট তৈরি করছে, স্টুডেন্ট রিটার্ন করতেছে, এর মানে কি এই স্টুডেন্ট অ্যাকচুয়ালি নাল না, রাইট? আচ্ছা, যদি না পায় এখানে ঢুকছে ফলস না, হ্যাশ ট্রোজ ফলস, এখানে ঢুকে নাই, স্টুডেন্ট কি আছে এখন? নাল আছে, এখানে আসলো। সো ও যেটা করলো ওইখানে আসলো, এই স্টুডেন্টের রেফারেন্স অ্যাকচুয়ালি কি আছে এখন? যদি না পায় নাল আছে। সো আমি কি এরকম চেক করতে পারি, ইফ স্টুডেন্ট নট ইকুয়াল টু নাল দেন ট্রু, এলস তাই না? আচ্ছা, এবার আসি আমাদের যেখানে সেভ করতেছি ওইখানে আসি। আচ্ছা, আপনারা কি স্টেপ ধরে রাখতে পারছেন নাকি আবার হারিয়ে গেছেন? ঠিক আছে, আমরা আবার একটু রিক্যাপ করি যেন আমরা একদম স্টেটের মধ্যে থাকতে পারি, ঠিক আছে? না অনেক কিছু বলতেছি তো হয়তো আমরা হারিয়ে গেছি কোথাও, ঠিক আছে? এরকম হতে পারে। আচ্ছা,
সো আমরা ফার্স্ট যেটা করছি অ্যাকচুয়ালি আমাদের যে আগের যে কোডগুলো ছিল ওইগুলো রিফ্যাক্টর করে আমরা মেথডে নিয়ে গেছি, তাই না? আর আমরা ডাটাবেস লেভেলে একটা ইউনিক কনস্ট্যান্ট বসাই দিছি যেন আমাদের অ্যাপ্লিকেশন যদি বাইপাস করে চলে যায় রেজিস্ট্রি নাম্বারটা যেন ডুপ্লিকেট এন্ট্রি না করতে পারে ইউজার। ওকে, সো মেথডগুলো রিফ্যাক্টর করে আমরা যেটা করছি সেভটা আলাদা নিয়ে গেছি, গেটও আলাদা নিয়ে গেছি, একটা স্টুডেন্ট রেজিস্ট্রি নাম্বার দিয়ে নিয়ে আসবো সেটা লিখছি এবং স্টুডেন্টটা এক্সিস্ট করে কিনা ওইটা লিখে ফেলছি। ফাইন। সো এই যেটা বললাম ডুপ্লিকেট যে আমি চেক করবো স্টুডেন্ট আছে কি না ওইটা আমি এখন বসাবো কোথায়? অবশ্যই সেভ করা ঠিক আগে নাকি? সো আমি সেভ করতেছি কোন লাইনে গিয়ে, মেথড কল করতেছি কোথায়? এখানে। এর মানে তার আগে নাকি? মানে আমি এখানে করতে পারি না চেকটা? যদি এখানে স্টুডেন্ট অলরেডি থাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি এখানে মেসেজ দিয়ে রিটার্ন করে দিব, এর মানে ও সেভ পর্যন্ত যাবেই না, তাই না? আর যদি না থাকে সেভ পর্যন্ত যাবে, রাইট? সো এখানে আমি একটা চেক করি। নাম কি ছিল মেথডের? is student number exist। কোথায় আছে? স্টুডেন্টের এটা না, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার কোথায় নিল? এই যে মাত্র নিল টেক্সট থেকে, তারপর আমি চেক করতে পাঠালাম, রাইট? সো যদি থাকে এর মানে কি আছে অলরেডি। সো আমি এখানে দিতে পারি না, এই যে মেসেজ লেভেলে যেটা আছে সেম জায়গায় দেখাচ্ছি, এখানে কি বলবো? রেজিস্ট্রেশন নাম্বার এক্সিস্ট অলরেডি, সেশন নাম্বার এক্সিস্ট, রাইট? এবং করে দিলাম কি এটা স্টুডেন্ট যদি না থাকে এটা কি ফলস ঢুকবে এখানে, সেভ করতে চলে গেল। এটা অ্যাবসেন্ট, এটা একটা ইফ না, এটা আলাদা, এই পার্টটা আলাদা। আবার খেয়াল করি আমরা, আমি জাস্ট এখানে চেক করতেছি যদি থাকে, যদি স্টুডেন্ট এই অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে সেক্ষেত্রে আমি এখানে যাচ্ছি এই ব্লকের মধ্যে একটা মেসেজ দিচ্ছি এবং রিটার্ন করে চলে যাচ্ছি, তাই না? এর মানে কি আর ফার্দার কোড রান হবে? বের হয়ে গেলাম প্রোগ্রাম থেকে। আর যদি স্টুডেন্টটা রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তাই তো, ওই ক্ষেত্রে কি এখানে ঢুকবে? কোথাও কি সেভ করতে চলে গেছে। আর এটা রাখছি আমরা কিসের জন্য? সেভ করতে পারলো কি পারেনি, রাইট? সেভ একটু দেখি আমরা আমাদের কোডগুলো। সব সেভ না, চেঞ্জ করে দেই সাকসেসফুলি শো। সো এই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমরা ডুপ্লিকেট জেনারেশন বা এন্ট্রি না হয় সেটা আমরা এখন প্রোটেক্ট করলাম, তাই না? অ্যাপ্লিকেশন লেভেলে। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? ডাটাবেস কানেকশন করা এবং ক্লোজ করা, ওপেন এবং ক্লোজ আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আমরা যখন টেস্ট করতেছি এই ক্ষেত্রে আমাদের মাথা কোনো কিছু নেই, ওইটা হলো আমরা লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা চিন্তা করবো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের ওরকম কিছু না, কারণ এই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে আপনার র্যাম আছে 8 জিবির মতো, আপনাদের ওইখানে 8 জিবির মতো আছে। সো এই ক্ষেত্রে ডাটাবেস কানেকশন ওপেন করে ক্লোজ করি। আর এই ছোটো ডাটার ক্ষেত্রে এই কোনো ফ্যাক্ট না। আপনি যদি বড় অ্যাপ্লিকেশনে যখন কাজ করবেন লাখ লাখ ডাটা আছে, ওই ক্ষেত্রে এটা ম্যাটার যে আমি মানে কত করে এটা ওইটা পরে আলাদা জিনিস, ওইটা অপটিমাইজ করা আমার দরকার পড়বে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের ওইটা মাথা না ঘামালে চলবে, ঠিক আছে? আপনি যেটা বললেন সেক্ষেত্রে যেটা করা লাগবে সেটা আমি বলি। তখন যেটা করা লাগবে এই যেখানে একটা যেটা আছে কানেকশন, ঠিক সেম কানেকশন এখানে পাঠানো লাগবে, রাইট? সেক্ষেত্রে কি আপনার আরেকটা প্যারামিটার পাঠানো লাগবে এক্ষেত্রে। সো কানেকশন তো আমাদের এখানে নাই, বাইরে থেকে পাঠাচ্ছি না, অথবা ওইটা মেথড দুইটা আলাদা, আমি কি ওই কানেকশন দুইটা একটা দিয়ে করবো, রাইট? ঠিক আছে, ওটা আপনার আলাদাভাবে ম্যানেজ করা লাগবে।
আর কারো কোশ্চেন? ভাইয়া এই যে সেভ ফেল এটা কখন হচ্ছে? সেভ ফেল যদি ইনসার্ট করতে না পারে, কেন যে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে? এটা তো আমি এখানে ধরতেছি, এটা সেভ ফেল না। অন্য কোনো কারণ সেভ ফেল কোনটা হতে পারে আমি বলি, সেভ ফেল কোনটা হতে পারে? হয়তো আপনি যে ডাটাবেসে সার্ভার ইনসার্ট করবেন, সার্ভারটা অফ হয়ে গেছে, ইনসার্ট করতে পারে নাই, তাই না? ওই থেকে কি হবে? সেভ ফেল হবে, ঠিক আছে? আর কারো কোশ্চেন? আমরা তো অলরেডি দুইটা মেথড লিখলাম আমাদের যে ইউনিক চেক করার জন্য, সেক্ষেত্রে তো আমাদের না। ফিল্ডটা ফিক্সড হয়ে গেল, তো শুধু রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের ইমেলটাও তো দরকার পড়তে পারে। তো ক্ষেত্রে আমি লিখবো আবার এটার জন্য। এই মেথডটাকে কি কোনো ডাইনামিক করা যাবে, যেভাবে যে আমরা ফিল্ড নেমটাও আমরা পাঠাইতে পারি? তাহলে আপনার কোয়ারি ডাইনামিক করা লাগবে হ্যাঁ, ওটাই। নাকি? বুঝতে পারছেন? আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের তো হ্যাঁ, ডাটাবেস তো করলাম, হয়তো পড়ে আসছি, আপনি হয়তো পড়ে আসছেন ক্লাসে, পড়ে আসছেন ক্লাসে, ইমেল অ্যাড্রেসটা ইউজ করব না আসছে সময় ভুলে গেছে। বুঝি নাই কি বলেন? বলতেছি কি রেজিস্ট্রেশন নম্বর তো ইউনিক করা আছে, এখন হুম। আমি ইমেল অ্যাড্রেসে ইউনিক করতে চাই, সেক্ষেত্রে কি সেম প্রসিডিউর। আচ্ছা, আমি ডাটাবেসেও দিলাম আবার অ্যাপ্লিকেশন লেভেল দিলাম, এই কারণ কি বলছি আমি? কেন বলছে আর যদি অ্যাপ্লিকেশন বলি নাই? বলছেন উনি বলতেছে বলি নাই, আপনি শুনছেন? ডাটাবেস হচ্ছে না। আচ্ছা, আপনি বলেন। আচ্ছা, এটা নিয়ে কারো কোশ্চেন আছে অন্য? না আচ্ছা, এই কাজটা সবাই করেন।